এমন ফুলকো তেলের পিঠা বা যে কোনো পিঠা তৈরির জন্য উপকরণের সঠিক পরিমাপ নির্ধারণ করাটা কিন্তু অনেক বেশি দরকার। এমন পারফেক্ট একটি ব্যাটার তৈরি করতে পারলেই দেখবেন আপনার পিঠাও একদম ফুলকো নরম তুলতুলে হবে। আর এই জন্যই আজ আমি আপনাদেরকে মেজারমেন্ট কাপ দিয়ে একদম মেপে মেপে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এজন্য প্রথমে একটি প্যানে আমাদের নিয়ে নিতে হবে 1 কাপ বা 250 গ্রাম খেজুরের গুড়। গুড় এভাবে আমাদের ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। এখন আমাদের লাগবে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি বা 375 গ্রাম পানি। আমি কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একদম নর্মাল পানি ব্যবহার করছি, কোনো প্রকার গরম পানি বা ঠান্ডা পানি নয়। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিমাণটা কিছুটা কম বা বাড়িয়ে নিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী, এতে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। এখন সরাসরি আমাদের চুলায় উঠিয়ে দিতে হবে। আর উঠিয়ে দিয়ে এভাবে আলতো করে একটু নাড়াচাড়া করবেন। শুধুমাত্র আমাদের এই গুড় আর পানি ভালোভাবে একত্রে মিক্সড হয়ে গেলেই হবে। কোনো প্রকার কিন্তু জাল করে নেওয়ার বা বলক উঠিয়ে নেওয়ার কোনো প্রকার দরকার নেই। জাস্ট দেখতেই পাচ্ছেন এখানে জাস্ট কিন্তু আমি গুড় আর পানিটা জাল করে নিয়ে গুড় ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গুড় যখন একদম ভালোভাবে পানির সাথে গলে যাবে, ঠিক সেই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিয়ে একটি বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এখন এর মধ্যে আমাদের প্রথম পর্যায়ে দিয়ে দিতে হবে 1 কাপ চালের আটা। চালের আটা এভাবে এক হাত দিয়ে দিব আর আরেক হাত দিয়ে এভাবে অনবরত নাড়তে নাড়তে গুড়ের পানির সাথে খুব ভালো মতো মিক্সড করে নিব। যে কোনো পিঠা পারফেক্টভাবে তৈরির জন্য দরকার পারফেক্ট একটি ব্যাটার। এই জন্য ব্যাটার কিন্তু আমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে। যখন চালের গুঁড়ো খুব ভালোভাবে গুড়ের পানির সাথে মিক্সড হয়ে যাবে, ঠিক তখন আমি আরও 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা বা প্যাকেটের আটা। দুটোর মধ্যে যেটা ব্যবহার করবেন সেটাই হবে, কিন্তু আজ আমি এখানে ময়দা ব্যবহার করছি। তাহলে আমরা এখানে সর্বমোট 250 গ্রাম বা 1 কাপ চালের আটা প্লাস আরও 1 কাপ বা 250 গ্রাম ময়দা ব্যবহার করলাম। এখন সব কিছু ভালোভাবে একদম স্মুথভাবে আমাদের এভাবে বিট করে নিতে হবে, যাতে করে আমরা অনেক স্মুথ আর পারফেক্ট একটি ব্যাটার পাই। ঠিক এভাবেই 2 থেকে 3 মিনিট ধরে অনবরত এভাবে নেড়ে চেড়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। এই যে দেখুন, আমার পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে, না খুব বেশি পাতলা আবার না খুব বেশি ঘন। আর ব্যাটারটা ঠিক এরকম একদম স্মুথ হবে। এভাবে ব্যাটার তৈরি করলে দেখবেন আপনার প্রথম পিঠা থেকে সবগুলো পিঠা একদম পারফেক্টভাবে ফুলবে। অনেক সময় দেখা যায় যে প্রথম 2-1টা পিঠা ফুলতে চায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই রেসিপিতে আমি যখনই পিঠা তৈরি করেছি, প্রথম থেকে লাস্ট অবধি যতগুলো পিঠা তৈরি করেছি সবগুলো ঠিক এভাবেই নরম তুলতুলে আর ফুলকো হয়েছে। আর এই পিঠা তৈরিতে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হলো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এমন ডুবো তেলের মধ্যেই এই পিঠা ভাজার। আর তেল যখন একদম ভালোভাবে গরম হবে, ঠিক তখনই পিঠার ব্যাটারটা ছাড়বেন। তাহলেই দেখবেন আপনাদের পিঠাও এমন নরম তুলতুলে আর এমন ফুলকো হবে। ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখেছেন। আল্লাহ হাফেজ।